আসসালামু আলাইকুম। লার্ন উইথ রবিউল ইউটিউব চ্যানেলে বরাবরের মতোই আমি মোহাম্মদ রবি আলম আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে বেসিক্যালি ভাবে আমরা একটা শর্ট ভিডিও নিয়ে আসছি। আমার এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এখানে আসলে আমরা ক্যাশ অন ডেলিভারিটা অ্যাক্টিভ করব। প্লাস হচ্ছে একটা আমরা ম্যানুয়ালি যাতে বিকাশে পেমেন্ট করে আপনার বিকাশের ট্রানজ্যাকশন আইডি বা নগদের ট্রানজ্যাকশন আইডি, তারপরে রকেটের ট্রানজ্যাকশন আইডি একটা অপশন ওয়েবসাইটে সেট করা যায়, সেটা আমরা দেখব। তো এখানে আমার আসলে দুটো জিনিস দেখব। একটা হচ্ছে হলো ক্যাশ অন ডেলিভারি কীভাবে অ্যাক্টিভ করতে হয়, প্লাস হচ্ছে হলো কীভাবে আমরা ম্যানুয়াল যে সিস্টেমটা আছে আপনার পেমেন্ট পাঠানোর পরে আপনার নগদ, রকেট, বিকাশের আইডি যাতে সাবমিট করতে পারে সেই বিষয়টা আমরা অ্যাক্টিভ করব। তো সর্বপ্রথম আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে লগ ইন করবো। আচ্ছা, আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটে লগ ইন করেছি। তো এখন আমরা ক্যাশ অন ডেলিভারি অ্যাক্টিভ করার জন্য আমরা ই-কমার্স থেকে সেটিং চলে যাব। এটা আমি একটা নতুন ট্যাবে ওপেন করব। এখান থেকে যে পেমেন্ট যে অপশনটা আছে এই পেমেন্ট অপশনে আমরা চলে যাব। গিয়ে এইখানে যে টেক অফলাইন যে পেমেন্ট সিস্টেমটা আছে এখানে ক্লিক করব। করে সিম্পলি এখানে ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা আছে এখানে জাস্ট এনেবল করব। এনেবল করে আমরা ম্যানেজে চলে যাব। এই যে ক্যাশ অন ডেলিভারি অপশন, এখানে ডেসক্রিপশন লিখতে পারেন। আমরা যদি বাংলাতে লিখি, পণ্যটি হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে চাই। আচ্ছা, তো এখানে বাংলা স্পেলিং আমার ভুল হয়েছে। আচ্ছা, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন। ডেসক্রিপশন আমরা তাই লিখলাম আর ইনস্ট্রাকশনও তাই লিখলাম। লিখে আমরা জাস্ট সেভ করে দিলাম। ঠিক আছে, এটা সেভ করলেই কিন্তু এখন যদি আমরা আমাদের সাইটে ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের নিচে এইখানে আমাদের যে ক্যাশ অন ডেলিভারির অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা করবো হচ্ছিল আমরা চাইলে একটা বিকাশের অপশন আমরা অ্যাড করতে পারি। জাস্ট অ্যাড মানিতে ক্লিক করব। করে আমরা এখানে দেবো হচ্ছিল সার্চ দিই বিডি পেমেন্ট গেটওয়ে। স্পেসিফিক আমি কোনো প্লাগ ইন আমার স্মরণ নেই। তো আমরা আসলে সার্চ দিয়ে যে প্লাগ ইনটা বেশি অ্যাক্টিভ থাকবে সেই প্লাগ ইনটা আমরা দেখব। আচ্ছা, এখানে অনেক প্লাগ ইন আমরা দেখতে পাচ্ছি। এইখানে একটা প্লাগ ইন আছে 3 উইক আগে আপডেট। আমরা আরও কিছু প্লাগ ইন দেখব যেগুলো আসলে অ্যাক্টিভেশন সংখ্যা বেশি। আচ্ছা, তো আমরা এখানে শুধু সার্চ দিই বিকাশ। আচ্ছা, এখানে আসার পর এই যে একটা আছে আপনার 1000 অ্যাক্টিভ ইনস্টল এবং 10টা রেটিং আছে 5 স্টার। আরও আছে এখানে 7000, 3000। আচ্ছা, আমি এটা করি। এটা আমার প্রিয় একজন ভাই আব্দুল্লাহ নাইন ভাই। তো এটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর সিম্পলিভাবে এটা আমাদের অ্যালো এবং কন্টিনিউ করব। করে হচ্ছে হলো আমরা ক্লায়েন্টের একটা বিকাশ নাম্বার দিয়েছে, এই নাম্বারটা আমরা নিয়ে এটা অ্যাক্টিভ করব। এখানে ছিল কি নাম্বারটা আসলে দিতে চাচ্ছে ক্লায়েন্ট, তো এটা আমরা আচ্ছা ক্লায়েন্ট শুধু বিকাশ নাম্বারটা দিয়েছে আমাকে। তো আমরা এখানে বিকাশ নাম্বারটা এডিট করার কোনো অপশন আছে নাকি? এই যে এনাবেল বিকাশটা এডিট করতে হবে। করে পার্সোনাল এই যে বিকাশ নাম্বারটা আমরা দিয়ে দিলাম এবং বিকাশ চার্জ যদি দেওয়া লাগে এখানে দিতে পারি আমরা। দিয়ে আমরা সেভ করি। সেভ করার পরে যদি এখন আমরা আমাদের আবার লাইভ সাইটে ভিজিট করি, দেখি আমাদের বিকাশ অপশনটা এসেছে কিনা। চলে আসলাম নিচে। এই যে কেউ চাইলে বিকাশেও পেমেন্ট করতে পারে, তার মোবাইল নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি দিয়ে সাবমিট করতে পারে। আরেকটা ছিল পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারে। দুটো অপশনই কিন্তু এখানে আছে। এখন আপনি যদি নগদ অ্যাক্টিভ করতে চান তা সিম্পলি এখানে আবার নগদে ক্লিক করলে নগদ পেমেন্ট সিস্টেমে কিন্তু আমাদের নিয়ে যাবে। আর নতুবা আপনার ই-কমার্স থেকে সেটিংয়ে চলে যাবেন।
চলে গিয়ে পেমেন্ট অপশনে চলে যাবেন। চলে গিয়ে এইখানে নিচে আসতে হবে, এই যে নগদ পেমেন্ট, রকেট পেমেন্ট, উপায় পেমেন্ট, হ্যাঁ সবগুলো এখানে কিন্তু আপনার যেটা এনাবেল করবেন, এই জাস্ট ক্লিক করলেই কিন্তু আপনার এনাবেল হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এখন রিলোড করি এই পেজটা, নগদ আছে, তো নগদের আসলে আমি আসলে কোনো কিছু দিতে চাচ্ছি না, তা যেহেতু ক্লায়েন্ট আমাকে কোনো কিছু দেয় নাই, বিকাশটা দিয়েছে, তো এটা আমরা ডিসেবল করে দিলাম। তো সিম্পলি কিন্তু আমরা খুব সহজে দেখতে পেলাম, খুব সহজেই আমরা কীভাবে ক্যাশ অন ডেলিভারি এবং অফলাইন পেমেন্ট গেটওয়ে আমরা অ্যাক্টিভ করতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট কোন ভিডিওটা আপনারা চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।